আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি আমার ছোট্ট বোঝ থেকে একটি বিষয়ে গত 2-3 দিন যাবত ভাবছি। সেটা হলো বাংলাদেশের বিভিন্ন রোড ঘাটে, রাস্তাঘাটে, বিভিন্ন স্টপেজে, সেটা বলেন নদী বন্দর, ফেরিঘাট ইত্যাদিতে যত জায়গায় বাস, ট্রাক ইত্যাদি দুর্ঘটনার সম্মুখীন হচ্ছে, অসংখ্য মানুষের প্রাণহানি হচ্ছে, এর পিছনে অন্যতম একটি কারণ হলো মূল স্টপেজে যাওয়ার আগ মুহূর্তে, অর্থাৎ 10 থেকে 15 মিনিট আগ মুহূর্তে সব গাড়ি কোনো না কোনো ছোট্ট স্টেশনে, স্টপেজে থেমে যায়। তো ঠিক ওই মুহূর্তে প্রশিক্ষণপ্রাপ্ত মূল ড্রাইভার যিনি, তিনি গাড়িটাকে ব্রেক দিয়ে তার হেল্পারকে বলেন যে তুমি আস্তে করে গাড়িটাকে নিয়ে সামনের দিকে যাও, আমি বাকি জায়গাটাতে গিয়ে উঠতেছি, অথবা তুমি সামনের স্টেশনে নিয়ে যাও, ওখান থেকে আমি উঠতেছি। এই সুযোগে ড্রাইভার সাহেবরা হয়তো বা চা পান কিংবা ব্যক্তিগত রেস্টের জন্য কোথাও না কোথাও গিয়ে সময় ব্যয় করেন, টাইম পাস করেন। তো এটা কিন্তু নীরবে যাত্রীরা বুঝতেও পারতেছেন না যে প্রশিক্ষণপ্রাপ্ত একজন ব্যক্তির হাত থেকে গাড়িটা চলে যাচ্ছে অপ্রশিক্ষণপ্রাপ্ত একজন ব্যক্তির হাতে। তো যার কারণে যিনি এখন গাড়িটা চালাবেন তিনি তো প্রশিক্ষণপ্রাপ্ত নয়, যার কারণে তিনি গাড়িটাকে ভালো করে হ্যান্ডেল করতে না পারে হয়তো কোনো একটা দুর্ঘটনার সম্মুখীন হচ্ছেন, যার কারণে এদিকে দেখা যাচ্ছে ড্রাইভার নিজেও আত্মাহুতি দিচ্ছেন, অসংখ্য যাত্রীদেরকে নিয়ে গাড়িটা সহকারী তিনি একটা বড় মুসিবতের দিকে চলে যাচ্ছেন। আমি 2টা ঘটনাকে শেয়ার করি আপনাদের সাথে। আমি জয়পুরহাটে যে মাদ্রাসায় বর্তমান শিক্ষকতায় নিয়োজিত রয়েছি, আমার মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল খেতলাল মডেল মসজিদের সম্মানিত ইমাম এবং খতিব মৌলানা সরওয়ার হোসাইন, তিনি গত মাস কয়েক আগে, 4-5 মাস আগে এরকম ঠিক একই রকমের একটি ঘটনার সম্মুখীন হয়েছেন। তিনি যাচ্ছিলেন তার মসজিদে জুমার নামাজ পড়াতে, ঠিক এমতো অবস্থায় হানিফ যে পরিবহন বাংলাদেশের, এই পরিবহনের একটি গাড়ি, আমাদের ধারণা এটাই যে হয়তোবা অপ্রশিক্ষণপ্রাপ্ত কোনো ড্রাইভারের হাতে ছিল, যার কারণে পেছন দিয়ে, গাড়ির পেছন সাইড দিয়ে আমাদের সেই সম্মানিত স্যারকে একটা আস্তে করে ধাক্কা দিয়ে, কোনো কারণ ছাড়াই, কোনো কিছু বোঝার আগেই তাকে ধাক্কা দিয়ে একদম রাস্তা থেকে খাদে ফেলে দেয়, অর্থাৎ জমিনে ফেলে দেয়, যার কারণে তার একটা হাতের মেজর একটা সমস্যা হয়, এই জায়গাটাতে ভেঙে যায়। তো আমরা ধারণা করে নিয়েছি ওটাও সেম কাহিনী, অর্থাৎ অপ্রশিক্ষণপ্রাপ্ত ড্রাইভারের কারণেই ঘটনাটা ঘটে। তারও প্রায় মাস 2 আগে আমাদের ঠাকুরগাঁয়ে আমার ছোট্ট ভাই হযরত মাওলানা মুফতি ফয়জুর রহমান নোমানি, তারও একটি সেম ঘটনা। সে আমাদের ভল্লি থেকে ঠাকুরগাঁও সদরের দিকে ঢুকতেছিল, ঠিক ওই মুহূর্তে হানিফের একটি গাড়ি পেছন দিক থেকে ঠিক একই অবস্থায় ধাক্কা দিয়ে তাকে এমন অবস্থায় ফেলে দেয়, কোনো কিছু বোঝার আগেই তার সেম অবস্থা, তার হাতের এই জায়গাটা ভেঙে যায়। দীর্ঘদিন অসুস্থ থাকার পর সে মোটামুটি এখন সুস্থের দিকে, আলহামদুলিল্লাহ। তো এই 2টা ঘটনা থেকে যতটুকু জানতে পারলাম, আর এদিকে ফেরির যে সদ্য ঘটনা, সাম্প্রতিক যে ঘটনা, এটা থেকে আমরা বুঝতে পারলাম, জানতে পারলাম যে এই জাতীয় ঘটনা কেবলমাত্র শুধুমাত্র আমাদের গাফলতির কারণে বাস শ্রমিক মালিকি, ট্রাক শ্রমিক মালিকি যারা আছেন, আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা মেহেরবানি করে শত শত হাজার হাজার মানুষের প্রাণের দিকে খেয়াল করেন, নিজেদের প্রাণের দিকে খেয়াল করেন, নিজেদের মানুষের পরিবারগুলোর দিকে খেয়াল করেন, তাড়াহুড়ো না করে, গাফলতি না করে, দায়িত্বশীলতার পরিচয় দিয়ে আমরা সকলেই আমাদের দায়িত্বগুলো পালন করি এবং আল্লাহ আমাদের সকলকে দায়িত্বশীলতার পরিচয় দেওয়ার তৌফিক দান করুন। সকলে করি আমিন। আসসালামু আলাইকুম।